কি ব্যাপার আবু বকর? জীবনে বহুত রাস্তা আমরা দুইজন এক লোকে অতিক্রম করেছি, এমন আজীব মডেল কোনদিন আপনার দেখি নাই। মাঝে মাঝে সামনে যান, আবার কেন যেন মাঝে মাঝে আমার পিছন বরাবর চলেন, আবার কি যেন মনে করে আমি রাসূলের ডাইন সাইডে চলেন, আবার বাম সাইডে চলেন। এ কথা জিজ্ঞাসা করার পরে মুরব্বী সাহাবী বন্ধুবর আবু বকর কি সুন্দর উত্তর দিয়েছে, ও রাসূল, গভীর রাত্রিতে আমরা মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছি। অলরেডি এই খবরটা তামাম মক্কার কাফের বেঈমানের গোষ্ঠীদের কাছে পৌঁছে গেছে। তারা আপনাকে ধরার জন্য অলরেডি পুরস্কার ঘোষণা করেছে। জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় আপনার লাশ তারা দেখতে চায়। ওগো রাসূল, এই গভীর রাত্রিতে আমি আবু বকর সিদ্দিক ছাড়া তো আপনার সাথে কেউ নাই। এইটাই তো আমার দিলের ভিতরে ভয়। যখনই আমি আবু বকর আপনার সামনে সামনে হাঁটি, কেন যেন ধিক্কার দিয়ে আমার মনটা ডাক দেখায়, এ আবু বকর, কোন সাহসে শুধু সামনেই চলিস, সামনে চলিস? একবারও কি ভাবলি না পিছন থেকে কোনো একটা তীর এসে যদি পয়গম্বরকে এপার ওপর করে দেয়, তোর জীবনটা রেখে কোনো লাভ নেই? তবু পয়গম্বর সেই আশায়, সেই আতঙ্কের কারণে আবু বকর দৌড়ে আবার পিছনে হাঁটা দিই। পিছনে হাঁটতে হাঁটতে আবার যখন দিলের ভিতরে নাড়া দেয়, ধাক্কা দেয়, আবু বকর পিছনে পিছনে হাঁটবে, বাম দিক থেকে তীর এসে যদি এপার ওপার করে দেয়। এই জন্য গো রাসূল, আমি আবার দৌড়ে বাম দিকে যাই। বাম দিকে পথ চলতে গেলে আবার দিলের মধ্যে সাক্ষী দেয় ডান দিক থেকে তীর আসতে পারে। এই জন্য আমি আবু বকর ডান দিকে যাই। ও গো রাসূল, সামনের দিকে তীর আসলে আসুক, পিছন দিক থেকেও তীর আসলে আসুক, ডান এবং বাম দিক থেকে যেদিক থেকে তীর আসুক না কেন, আমি চাই আমি আবু বকর এপার ওপার হয়ে শহীদ হয়ে যাই, কিন্তু আমার জীবন থাকতে আমার পয়গম্বরের শরীরে তীরের আঘাত লাগবে, এটা আমি সইতে পারি না। চিৎকার দিয়া করেন আল্লাহু আকবার। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখেরি নবী, আমরা যে তার মোহাব্বতের উম্মত, উম্মতের করলাম কি? দিনের লাগিয়া নবীজি যখন উহুদের ময়দানে যান, প্রচন্ড এক আঘাতে নবীজি একটি দান শহীদ হয়ে যান। শুনিয়া সেই সংবাদ কতই ছিল মোহাব্বত, সকল দন্ত ভেঙ্গে ফেলল ওয়াইস কুরুনি। আমরা যে তার মোহাব্বতের উম্মত, কয়দাত ভেঙ্গেছি। রাসূলের দান্নান শহীদ হয়ে গেছে। ওয়াইস কুরুনি শোনার সঙ্গে সঙ্গে হাতে পাথর নিয়ে নিজের দাঁতে আঘাত করে দেহ থেকে দাঁতকে আলাদা করে দিলেন, রক্তে রঞ্জিত হয়ে গেল। ভাবতেছে রাসূলের কোন দাঁত নাই আর আমি কোনটা ভাঙলাম। আর একটা ভাঙলে ভাবতেছে রাসূলের কোন দাঁত নাই আমি কোনটা ভাঙলাম। আর একটা ভাঙছে রাসূলের প্রেমোত্তেজনা সহ্য করতে না পেরে প্রেমের আগুনে পুইরা ওয়াইস কুরুনি সবগুলো দাঁত ভেঙে দিয়েছে। এ মুসলমান, আমরাও তো রাসূলকে মুহাব্বত করি। এই জায়গাতে দাঁড় করা, এটা ওয়াজ করা যেমন সহজ, শোনাও তেমন সহজ, কিন্তু ওয়াইস কুরুনির জায়গা নিজেকে দাঁড় করান, দাঁত ভাঙ্গা এত সহজ না। এই জন্য প্রেম মুহাব্বত যদি করতে হয় ওই মানুষটার সাথে করো। 63 বছর জিন্দেগিতে একজন মানুষকে ধোঁকা দেয় নাই, মিথ্যা কথা বলে নাই, যার হাত ধরলে কিয়ামতের ময়দানে ছাড়বে না, তার সাথে মহব্বত করো। মনটা খেলনার পুতুল্লা, মন যদি দিতে হয় ওই মানুষটারই দাও, কিয়ামতের দিনেও ভয়ের কোনো কারণ থাকে।
প্রেমের মর্ম বোঝে না যে, মন দিও না তারে, যার তার সাথে করলে পিরি কান্দায় বারে বারে, যার তার সাথে করলে পিরি কান্দায় বারে বারে। মনটা দামি জিনিস, এমনি একজনকে দিও না, হেলাই খেলে নষ্ট করো না, দিতে হলে ওই মানুষটাকে দাও